আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপের সংবাদে। বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি হাসিনা আক্তার। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনাম। ভিকলেনে মধ্যরাতে রেস্টুরেন্ট খোলা রাখলে 20,000 পাউন্ড জরিমানা। ওয়াসপিয়া শোনালেন স্বপ্ন জয়ের গল্প। নানা সংকটে বন্ধের সংখ্যায় বার্কলেজ ব্যাংকের 400 শাখা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। বিলেতের বুক জুড়ে যেন এক টুকরা বাংলাদেশ পূর্ব লন্ডনের বিকলেন। এখানকার সিংহভাগ রেস্তোরাঁর পরিচালনা করেন বাঙালিরা। আর বিকলেনের রাত 12টার পর রেস্টুরেন্ট খোলা রাখলে 20,000 পাউন্ড জরিমানার নোটিশ দিয়েছে কাউন্সিলর। এই নিয়ে বিস্তারিত থাকছে আমাদের প্রতিবেদক মোহাম্মদ কাউসারের রিপোর্টে। ঐতিহ্যের আলোয় সুপ্রাচীন জনপদ টাওয়ার হ্যামলেটসের ব্রিকলেন। এই এলাকা বিলেতে বিখ্যাত সুপ্রসিদ্ধ রেস্টুরেন্ট আর কারুশিল্পের জন্যে। রেস্তোরাঁ ব্যবসায়ীদের টাউটিংয়ের কারণে বিভিন্ন সময় এখানকার রেস্তোরাঁ মালিকদের জরিমানা করা হয়, বন্ধ করা হয় কয়েকবার। এই এলাকায় মাতাল অবস্থায় অসংলগ্ন আচরণের কারণে কাউন্সিল ব্যবসা বন্ধ সময় নির্ধারণ করে দেওয়া হয় কয়েক দফায়। এরপরেও এলাকার বাসিন্দাদের নানা অভিযোগের প্রেক্ষিতে সাম্প্রতি কাউন্সিলের এই নোটিশে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে নেমে এসেছে হতাশা। নোটিশে বলা হয়েছে রাত 12টার পর কোনো রেস্টুরেন্ট খোলা রাখা যাবে না। খোলা রাখলে তাকে 20,000 পাউন্ড পর্যন্ত জরিমানা দিতে হবে। ব্রিকলেনের ব্যবসায়ীরা জানান, ব্রিকলেনে যে নোটিশ দিয়েছে আমাদের রেস্টুরেন্ট রাত্রে 2টা পর্যন্ত ডেইলি 7 ডেজ এ উইক 365 ডেজ খোলা থাকে, কোনোদিন এটা হয় নাই। এর মধ্যে যদি আপনি টাইম কমায় ফেলেন আমাদের বিজনেস কিন্তু লেট নাইট ট্রেড। We received a letter from Tower Hamlets from Mulberry Place. Some of the guys came down and they gave us a letter saying we have to close at 12 o'clock. এদিকে কাউন্সিলর গোলাম রব্বানী বলেছেন ভিন্ন মত। কাউন্সিলের সম্বন্ধে যে কিছু মিথ্যা প্রচারণ, এটা আমি সম্পূর্ণ নিন্দা জানাই। কাউন্সিলে কোনো ধরনের কারফিউটা দিছে না 12টার পর রেস্টুরেন্ট বন্ধ করার। কিছু কিছু রেস্টুরেন্টের লাইসেন্সের সমস্যা আছে, তারা লাইসেন্সিং ওপেনিং আওয়ার হয়তো 12টাত, কেউ 1টাত, কেউ 2টাত। যার দিন ওপেনিং আওয়ার যেভাবে মেনটেন করা যায় এইভাবে কাউন্সিলে এটা লাগি অ্যাকশন নেয়। কিন্তু ব্ল্যাঙ্কেট বন্ধ 12টার পর রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাব কি, এই ধরনের কোনো পলিসি কাউন্সিলে হচ্ছে না। পাপাডাম রেস্টুরেন্টের ডাইরেক্টর গুলজার খান বলেন, এটা আসলে সত্যি কথা এইরকম নয়। তারা যারারে এরকম সিটি দিছে তারা লাইসেন্স ধরুন 12টা পর্যন্ত আছে আর তারা রাত্রে 2টা পর্যন্ত খোলা আছেন, এরারে তারা সিটি দিতে এই কথা সত্যি না বলে সকল রেস্টুরেন্টে তারা বন্ধ করে। টাওয়ার হ্যামলেটসের লেবার পার্টির মেয়র প্রার্থী জন বিক্স বলেন, I will put together a group to work with businesses to help sort out our local economy in Brick Lane. It's a jewel in Tower Hamlets and it needs to work effectively. At present, it has been abandoned by our mayor, who is simply imposing arbitrary decisions. বাসিন্দাদের সমস্যার কথা চিন্তা করে কাউন্সিল এই সিদ্ধান্ত নিলেও ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মোহাম্মদ কাউসার, চ্যানেল আই। ওয়াসপিয়া নাজরিনের শৈশবের স্বপ্ন ছিল পাহাড় চূড়ায় চড়ে দিগন্ত ছোঁয়ার। চ্যানেল আইকে তিনি জানান তার এই স্বপ্ন পূর্ণতা পায় 2009 সালে নেপালে লুরি পর্বত জয়ের মধ্য দিয়ে। 3রা ফেব্রুয়ারি ব্রিটিশ পার্লামেন্টের ব্রিটেনের শ্যাডো মিনিস্টার রোশনারা আলী বাংলাদেশের এই কৃতি পর্বতারোহী সম্মানে এক সংবর্ধনার আয়োজন করেন। অনুষ্ঠানে দর্শক শ্রোতাদের মনোমুগ্ধকর মতন ওয়াসপিয়ার বর্ণনার পর্বত জয়ের দুঃসাহসী অভিযানের কীর্তিগাথা শুনেন। ওয়াসপিয়া জানান তিনি 5টি সর্বোচ্চ পর্বত জয় করেছেন। তার প্রত্যয় 7 মহাদেশের 7টি পর্বত জয়ের। আতিথীয় বাংলা বিলেতে ওয়াসপিয়ার কৃতিগাথা তুলে ধরার জন্য খ্যাতিমান শেফ টমি মিয়া তাকে ব্রিটেনে আমন্ত্রণ জানান। 2012 সালের এভারেস্ট জয়ের পর 28 মার্চ ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুস জয় করেন ওয়াসপিয়া। নিজেকে অনেক ছোট লাগে, কারণ এত বড় বড় পাহাড়ের মাঝখানে নিজেকে একটা ছোট্ট ডটের মতন লাগে এবং তখন মনে হয় যে আল্লাহ আমাদের জীবনটা তো এত ছোট, আমরা এত ছোট সময়ের জন্য পৃথিবীতে আসি, কিন্তু নিচে গেলে মানুষের কাছে গেলে আমরা এত নেগেটিভ জিনিসের মধ্যে জড়াই যাই। সো এইসব ফিলিংস হচ্ছিল এবং অবশ্যই গর্বের ব্যাপার এবং বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা যারা আমাকে পুশ করেছে এবং যাদের জন্য আমি।
বন্ধ হতে যাচ্ছে বার্কলেস ব্যাংকের 400টি শাখা। এতে করে চাকরি হারানোর সংখ্যায় রয়েছে 40,000-এরও বেশি কর্মকর্তার কর্মচারীর। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ব্রিটেনের অর্থনীতি যখন ক্রমশ চাঙ্গা হবার পথে, বেকারত্বের সংখ্যা যখন ধীরে ধীরে কমছে, ঠিক তখনই জব কাটের সংবাদ নতুন করে ভাবিয়ে তুলেছে ব্রিটিশ জনসাধারণকে। ব্রিটেন জুড়ে বার্কলেসের 400টি শাখা বন্ধ হতে পারে এমন ঘোষণায় ব্রিটেনের বিপর্যস্ত জব মার্কেটে নতুন করে শঙ্কার সৃষ্টি হয়েছে। একই সাথে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে অর্থ প্রেরণকারী মানি ট্রান্সফার কোম্পানিগুলো ব্যবসায়িক হুমকির মুখোমুখি এখন, কেননা এসব মানি ট্রান্সফার কোম্পানিগুলোর বেশিরভাগেরই কার্যক্রম পরিচালিত হয় বার্কলেস ব্যাংকের মাধ্যমে। মঙ্গলবার রাতে বার্কলেস ব্যাংকের চিফ এক্সিকিউটিভ ব্যাংকের অনেকগুলো শাখা বন্ধ হবার আশঙ্কা প্রকাশের পর ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে জব কার্ডের নতুন এই সংখ্যার দেখা দিয়েছে, কেননা এবার কোনো সুপারমার্কেট বা প্রপার্টি বিজনেস প্রতিষ্ঠান নয়, বন্ধ হতে যাচ্ছে ব্রিটেন জুড়ে ব্যাংক জায়ান্ট বার্কলেস ব্যাংকের 1600 শাখার 1/4। ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অ্যান্টনি জেনকিন্স বলেন, আগামী বছর থেকে বার্কলেসের 400টি শাখা বন্ধ হতে পারে, আর এতে করে প্রায় 40,000 মানুষ চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছেন। চ্যানেল আই ইউরোপ নিউজ ডেস্ক। ভায়োলেশন অফ হিউম্যান রাইটস অ্যান্ড টিপোটিলাইজেশন এ জুডিশিয়াল ইন বাংলাদেশ শীর্ষক সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হলো লন্ডনের ওয়েস্টমিনিস্টারে। হলবর্ন ল চেম্বারের উদ্যোগে 5 ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ব্রিটিশ আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন ল চেম্বারের প্রধান স্টুয়ার্ট স্টিভেন, অ্যান হোজ, কলিন ক্যাম্বেল, রবিন মার্দু স্মিথ, ক্যাবি ক্যাটম্যান, টম মিশেল, রবি মার্দু স্মিথ, ম্যারি ক্যাটক্যামা, বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবী AKM কামরুজ্জামান আসাদুজ্জামান ও আশিকুর রহমান সবুজ সহ স্থানীয় মানবাধিকার কর্মীরা। বক্তারা বলেন, বাংলাদেশের বিচার ব্যবস্থাকে সরকার রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। গণতন্ত্র, মানবাধিকার ও জনগণের ভোটাধিকার খর্ব করে বাংলাদেশের সরকার একটি নির্বাচন করেছে। যুক্তরাজ্য বাংলাদেশের উন্নয়ন সহযোগী এবং কমনওয়েলথভুক্ত দেশ হওয়ায় এইসব ব্যাপারে ব্রিটিশ সরকারের অবস্থান নেওয়া জরুরি। ব্যারিস্টার স্টুয়ার্ট স্টিভেন আরও বলেন, তারা বাংলাদেশে চলমান খুন, গুম ও অনিয়মের বিষয়টি জাতিসংঘেও উত্থাপন করবেন। আবারও আন্তর্জাতিক আদালতে অভিযোগ করা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। 3 জানুয়ারি যুক্তরাজ্য প্রবাসী শাহিন আহমেদে এ অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে শেখ হাসিনাকে 14 জনের নাম উল্লেখ করা হয়। মঙ্গলবার পূর্ব লন্ডনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় মামলার আইনজীবী ব্যারিস্টার আলী মোহাম্মদ আজহার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শাহিন আহমদ। লিখিত বক্তব্যে জানানো হয়, ফিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর, হেফাজতে নেতা কর্মীদের উপরে নির্যাতন, বিভিন্ন সময়ে সংগঠিত নিপীড়ন, নির্যাতন আর হত্যার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এতে অভিযুক্ত করা হয়েছে। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, নাগরিক আন্দোলনের আহ্বায়ক MM মালিক, ব্যারিস্টার MA সালাম, পারভেজ মল্লিক, আব্দুল হামিদ চৌধুরী, লুৎফুর রহমান, ব্যারিস্টার আবু সাহিম, ব্যারিস্টার ক্লেরের প্রমুখ। উল্লেখ্য, এর আগেও যুক্তরাজ্য বিএনপি নেতা তাজউদ্দিন, জামাতের ইসলামী নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি ICC-তে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তবে এসব অভিযোগের প্রেক্ষাপটে ICC পদক্ষেপ এখনও দৃশ্যমান হয়নি। বাংলাদেশের বিবদমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার লক্ষ্যে আন্তর্জাতিক মহলের পদক্ষেপ নিয়ে চেয়েছেন ব্রিটিশ শিক্ষারত বাংলাদেশি শিক্ষার্থীরা। তাদের সাথে সংহতি জানান ব্রিটিশ পার্লামেন্টের MP, রাজনীতিবিদ, কূটনৈতিক ও মানবাধিকার কর্মীরাও। গত সোমবার সন্ধ্যায় ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে আয়োজিত সেমিনারে বাংলাদেশের সমসাময়িক বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। ব্রিটিশ MP ম্যাথিক অপোর্টের পরিচালনায় সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশের দ্রুত বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মাঝে সংলাপের মধ্য দিয়ে অর্থবহ ও সমঝোতার প্রয়োজন। মানবাধিকার লঙ্ঘন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবিও জানান বক্তারা। সেমিনারে উপস্থিত ছিলেন জিম ফ্রেডরিক্স MP, রিচার্ড ফুলার MP, ফরেন কমনওয়েলথের ক্যামেন্থ ম্যাথু, ব্যারিস্টার টবি ক্যাটম্যান, ডিপ্লোমেট সান ডি মেয়র প্রমুখ। ব্রিটেনের বৃহৎ ইউনিয়ন ইউনাইটেডের সাথে সংযুক্ত হবার জন্য বাংলাদেশি কমিউনিটির প্রতি আহ্বান করেছেন টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফুর রহমান। সপ্তাহে মাত্র 50 পেন্স কমিউনিটির এই সুযোগ নিতে পারবে। 15 লক্ষাধিক সদস্য সংখ্যার সংগঠনটি আইনি অধিকার, চাকুরি, লোন, বকেয়া বিল ও ইন্স্যুরেন্স সহ নানা বিষয়ে পরামর্শ দিয়ে থাকে। ব্রিটেনের অর্থনীতিতে এই কঠিন সময়ে ওয়েলফেয়ার বেনিফিট কার্ড, বেডরুম ট্যাক্স ইত্যাদি কারণে সমস্যাগ্রস্তদের সহযোগিতা করতে চায় তারা।
মঙ্গলবার রাতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাথে পার্টনারশিপে ইস্ট লন্ডনের প্রতিষ্ঠিত সংগঠনের একমাত্র অ্যাডভাইজার সেন্টার ওপেন ডেতে এসব কথা বলা হয়। এতে 400,000 সদস্যের নেতৃত্বদানকারী লন্ডন রিজিয়নের ডিরেক্টর পেট্রিক ক্যাব্রিজ ও টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান সহ অন্যান্যরা বক্তৃতা করেন। লিওন গ্রুপসের পরিচালনায় সংগঠনের স্থানীয় সার্ভিস সম্পর্কে অবহিত করেন কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মনোয়ার বদরুজ্জোজা। অনুষ্ঠানে জানানো হয় ইউনাইটেড সেন্টারের ভলেন্টিয়ারিং এর মাধ্যমে অনেকেই উপকৃত হচ্ছেন এবং সমাজের কল্যাণেও ভূমিকা রাখছে। Convert Collectors United Union for working with us in partnership. We welcome them in this place in the borough, and if any time in our history we needed a union to fight for the rights of employees or the rights of the low paid and unemployed, now is that time. চ্যারিটি সংস্থা উইভার্স কমিউনিটির ফোরামের পক্ষ থেকে প্রদান করা হলো কমিউনিটির স্পেশাল অ্যাওয়ার্ড 2014। 3 ফেব্রুয়ারি পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে উইভার্স স্থানীয় গুণীজনদের কাজের স্বীকৃতি দিতে আয়োজিত স্পেশাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের চেয়ারম্যান আব্দুল মালিক। ফোরামের অন্যতম প্রতিষ্ঠাতা ইউসুফ খান ও আব্দুল মুনিম ইয়াহিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় চার্চের প্রিস্ট ও মসজিদের ইমাম সহ এলাকার বিশিষ্টজনেরা। অতিথিরা আগামীতে একটি সমৃদ্ধ ইউনিভার্স গড়ে তোলার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এবার অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন জাগো অ্যাকশনের ব্র্যাড লকার, সিটিআর চেয়ারম্যান ফলা কটেজ, সাবেক কাউন্সিলর আব্দুল মতিন উইলবি, বান্ডারি কমিউনিটি লটেজের ম্যানেজার মেরি গেলাক অ্যান্ড জুলিয়ার প্রমুখ। ছাতক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগ নেতা আওলাদ আলী রেজার সমর্থনে সভা করেছে যুক্তরাজ্য বসবাসরত ছাতক প্রবাসীরা। 4 ফেব্রুয়ারি পূর্ব লন্ডনের ব্রুমান সেন্টারে আয়োজিত সভার সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান মনসুর আহমেদ মনসুর। মতিউর রহমানের পরিচালনায় সভায় অতিথি ছিলেন বিসিএ সাংগঠনিক সম্পাদক ফজল উদ্দিন, সাবেক কাউন্সিলর আয়ুব কমর আলী, সাবেক ডেপুটি মেয়র শহীদ আলী, ব্যারিস্টার নুরুল ইসলাম ওবিই, ইরফান আলী, রফিক হায়দার, বদরুজ্জামান শামীম, আলিম উদ্দিন, আশকর আলী, ফারুক মাহফুজ, মাহবুবুল আলম মামুন, মুফতি আব্দুল ওদুদ প্রমুখ। সভায় বক্তারা আওলাদ আলী রেজাকে ছাতক উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার আহ্বান জানান। অপরদিকে একই দিনে একই মিলনায়তনে ছাতক উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু শাহাদাত মোহাম্মদ লাহিনের সমর্থনে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কনজারভেটিভ পার্টির এমপি প্রার্থী মিনা রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা এস.এম. সুজন, বিশিষ্ট ব্যবসায়ী রফিক হায়দার, গয়াসুর রহমান চান মিয়া, সাবেক ডেপুটি মেয়র শহীদ আলী প্রমুখ। গোলাপগঞ্জ উপজেলার চেয়ারম্যান প্রার্থী সিলেট জেলা ছাত্র দলের সভাপতি ইমরান রাহান আহমেদের চৌধুরীর সমর্থনে সভা অনুষ্ঠিত হলো বিকলেনে। স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ হোসেন শফি। যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এমদাদ হোসেন টিপুর পরিচালনায় অনুষ্ঠিত সভার প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলের ডেপুটি মেয়র ওহিদ আহমদ। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাজুল আহমেদ, ফেরদৌস আলম, মঞ্জুর আহমদ, শোয়েব আহমদ, হুসেইন আহমেদ লস্কর, মিলু মিয়া, এমদাদ আহমদ চৌধুরী, ফরহাদ আহমদ প্রমুখ। তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্থ বানুর বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করার প্রতিবাদ সভা করেছে যুক্তরাজ্য এনফিল্ড হার্টফোর্ডশায়ার ইস্ট বিএনপি। 4 ফেব্রুয়ারি স্থানীয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন হলে শাহেদ আহমেদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন শওকত আহমদ। বক্তব্য রাখেন বিএনপি নেতা হেলাল উদ্দিন, ফয়জুল হক, আশকির মিয়া, ডক্টর মুশিউর রহমান রাজু, আব্দুর রহমান, মিনহাজ খান, শামসুল ইসলাম শাহিন, দোলন আহমেদ প্রমুখ। সভায় বক্তারা বলেন শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তারেক রহমানের শাশুড়ির বিরুদ্ধে দুদক মামলা করেছে। বক্তারা অবিলম্বে সকল ষড়যন্ত্রমূলক ও রাজনৈতিক মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। সভায় ভাষা আন্দোলনের 20 শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। স্থানীয় কমিউনিটি নেতা আক্তার হোসেনের সভায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
আপনারা দেখছেন আমাদের খবর প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। পিচ্ছি ছোট্ট একটি বিরতির পর যখন ফিরছি তখন অন্যান্য খবরের সাথে থাকছে তারেক রহমানের শাশুড়ির বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্থানে বিএনপির প্রতিবাদ। রোমে উদযাপিত হলো সরস্বতী পূজা।